يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه মুসলিম। প্রশংসা, গুণগান, যাবতীয় সেফতসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাস পাওয়ার তৌফিক দান করেছেন। এমন একটা মাস আমাদেরকে দান করেছেন যে মাসটাকে আল্লাহ নিজে তার মাস হিসেবে আখ্যায়িত করেছেন। অন্য কোনো মাসকে আল্লাহ বলেন না এটা আল্লাহর মাস। যতগুলো মাস আছে সমস্ত মাসের মধ্যে একটা মাসকে শুধুমাত্র আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা হামদে বারি পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে সিয়াম পালন করেছেন। সাহাবীদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম আদর্শ মুহররম মাসে কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, তার জীবদ্দশায় সাহাবীদের মাঝে রেখে গেছেন। তোমাদের মুহররম আসলে এটা করতে হবে, এটা করা যাবে না। সেই নবীর উপর আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা আমার, আজকে অসংখ্য আয়াতের মধ্যে হতে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আমি পাঠ করেছি আপনাদের সম্মুখে, এবং অসংখ্য আহাদিস সহিহার মধ্যে সহিহ মুসলিম থেকে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত একটা হাদিস পাঠ করেছি। সূরা তাওবার 36 নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের আবু হুরায়রা কর্তৃক বর্ণিত উক্ত হাদিসকে কেন্দ্র করে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়, আমাদের কি করা উচিত এবং কি করা থেকে বেঁচে থাকা উচিত। এই আলোচনাটা আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, প্রথমেই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসের গণনা আল্লাহর নিকট 12 শাহরা। 12 মানে 12,
নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাসের গণনা 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কিতাবে লিপিবদ্ধ মাস হলো 12টি। এই জন্য মাস 12টি দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোনো মাসকে, একটা বছরের 12টা মাসকে যদি কেউ 13টা বানাতে চায় সম্ভব না, কেউ যদি 11টা বানাতে চায় তাও সম্ভব না। 12টা মাস আল্লাহ প্রদত্ত 12টিই থাকবে, এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে। তো এই 12টা মাস, এরপরে আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আরবা, 4টা মাস। আরবাআতুন মানে 4টা, মিনহা এই 12টি মাসের মধ্যে হতে আরবাআতুন হুরুম, 4টা মাস হারাম মাস। হারাম মানে নিষিদ্ধ মাস। কোন 4 মাস? 12টা মাসের মধ্যে 4টা মাস নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান ও জমিন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের গণনার জন্য মাস দিয়েছেন 12টি। এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম, নিষিদ্ধ। এই 4টা মাস কোনটা? 12 মাসের মধ্যে কোন কোন মাস নিষিদ্ধ? খুব ভালো করে শুনবেন প্রিয় ভাইরা আমার। এখানে একটা চ্যালেঞ্জ শুরু যায়, যারা নাম দিয়েছে আহলে কোরআন। সমাজে বর্তমানে অনেক ফিতনার মধ্যে অন্যতম একটা ফিতনা হতো আহলে কোরআন ফিতনা। সমাজে অনেক ফিতনার মধ্যে বড় একটা ফিতনা হলো শিয়াদের ফিতনা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতদের আকীদা নষ্ট করার জন্য বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব যারা বিস্তার করতেছে, তোর মধ্যে একটা হলো আহলে কোরআন এবং শিয়া। প্রিয় ভাইরা আমার, যারা আহলে কোরআন, তাদের কাছে আমার সূরা তাওবার এই 36 নম্বর আয়াত থেকে একটা চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত যদি উত্তর দিতে পারে আমি আহলে কোরআন হয়ে যাব। কি চ্যালেঞ্জ? সরল তর্জমা করেছি। আল্লাহ বলছেন নিশ্চয় মাস, বছর, মাস গণনাটা আল্লাহর নিকট 12টি। হ্যাঁ, যেদিন আকাশ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, সেদিন থেকে এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হারাম। এই 4টা হারাম মাস, নিষিদ্ধ মাস কোন কোনটা, এটা আমি জানতে চাই। কি ছাড়া? হাদিস ছাড়া। কারণ যারা আহলে কোরআন, সাধারণ জনগণ, অনেকে তারা ধোঁকা খায়, যে কেউ নাম দেয় সালাফি, কেউ আহলে হাদিস। আহলে হাদিস, তোমরা হাদিস মানো, আর তোমাদের চাইতে হাদিস বড় না কোরআন বড়? কোরআন বড়, আমরা আহলে কোরআন, তোমাদের চাইতে বড় আমরা। এটা একটা ধোঁকা। এই ধোঁকা দিয়ে সাধারণ মানুষের মস্তিষ্ক নষ্ট করে ফেলে। তাদের কাছে প্রশ্ন, তোমরা যেহেতু হাদিস মানো না, হাদিসকে অস্বীকার করো, হাদিসকে মেনে নাও না, ডাইরেক্ট কোরআন মানো, এই দাবি যদি করে থাকো, তাহলে আহলে কোরআন না, তোমরা মুনকিরিন হাদিস, মানে হাদিস অস্বীকারী। এই জন্য যারা আহলে কোরআন দাবি করে তাদেরকে আমি আহলে কোরআন বলি না, বা অনেক আলেম এই আহলে কোরআন বলবে না। হ্যাঁ, কারণ যদি কেউ দাবি করে আমি কোরআন মানব, তাহলে কোরআনের ভাষাতে তাকে হাদিস মানতেই হবে। প্রমাণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথাকে হাদিস বলেছেন। আল্লাহর কথা কি হাদিস না কোরআন? ভালো করে বুঝে উত্তর দেবেন। আল্লাহর কথা হাদিস না কোরআন? আল্লাহর সরাসরি যেটা কথা, এটা কোরআন, তাই না? আর হাদিস হলো নবীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথাকে হাদিস বলেছেন। আল্লাহ বলেন কোরআনে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে অধিক সত্য কথা বলার মতো আর কি আছে? আছে কেউ নাই। তাহলে আল্লাহ নিজের কথাকে বলছেন হাদিস। সুতরাং হাদিস মানে শুধু নবীর কথা, বিষয়টা তা না। হ্যাঁ, হাদিস মানে শুধু আল্লাহর কথা তা না। হাদিস একটা ব্যাপক শব্দ। যখনই বলবে আহলে হাদিস, তার মানে সে মানে হাদিস মানে কোরআনও মানে। আর যখন বলবে আহলে কোরআন, তখন সে হাদিসকে অস্বীকার করে ফেললো, হাদিসকে আর মানলো না। এই জন্য সে মুনকিরিন হাদিস।
তাহলে চ্যালেঞ্জ কি? আল্লাহ সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলল, যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি মাস গণনায় দিয়েছি ১২টি। এই ১২টা মাসের মধ্যে ৪টা মাস আমি নিষিদ্ধ করেছি, হারাম ঘোষণা করেছি। কি হারাম পরে জানবো। চ্যালেঞ্জটা হলো এই ৪টা মাস হাদিস ছাড়া উত্তর দিতে হবে কোরআন দিয়ে, যে কোন কোন ৪ মাস। যদি কেউ উত্তর দিতে পারে তো আমি আহলে কোরআন হয়ে যাব। হ্যাঁ, এটা খুব ভালো করে কিয়ামত পর্যন্ত হাদিস ব্যতি রেখে এই আয়াতের ব্যাখ্যা আয়াত দিয়ে দেওয়া সম্ভব না, দিতে পারবে না। এই জন্য বোঝা যাচ্ছে কোরআন বোঝার জন্য হাদিস আবশ্যক। যদি কেউ হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে চায় সে পথভ্রষ্ট হবে। এর অনেকগুলো উদাহরণ দিয়ে যাবে, আমি ওদিকে যাব না, কারণ মূল আলোচনার বিষয় আজকে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। যেহেতু উক্ত আয়াত থেকে আল্লাহ বললেন ৪টা মাস নিষিদ্ধ, আহলে কোরআনরা কোরআন দিয়ে ৪টা মাস কোনটা? রমজান মাস না কোন কোন মাস, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই কোথাও। তাহলে উত্তর দিবে কোথায়? দিকে দিতে পারবে না। আপনি যদি ব্যাখ্যা নিতে যান তাহলে যেতে হবে বুখারীর হাদিসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, সূরা তাওবার এই আয়াতের ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন দেখেন, নবীর হাদিসে গেলে ৪টা মাস কোনটা এটা আল্লাহ নবী বলেছেন। আন আবি বাকরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সানাতু 12, বছর হলো 12টা মাসে। হ্যাঁ, আস-সানাতু 12 শাহর মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর ভাষার মধ্যেই, ভাষার মতোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বছর 12টা মাসে, তন্মধ্যে ৪টা মাস নিষিদ্ধ। এটা আল্লাহর কোরআনের আয়াতের মতোই। এরপরে তিনি বলছেন অতিরিক্ত, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের ব্যাখ্যা বলতেছেন। আল্লাহ তো কোরআনে এই পর্যন্তই বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, বছর 12টা, এর মধ্যে ৪টা মাস নিষিদ্ধ। ৪টা মাস কোনটা আল্লাহর উল্লেখ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিস্তারিত কোরআনে উল্লেখ করেন সব কিছু, তাহলে কোরআন 30 পারায় শেষ হবে না, হয়তো 60 পারা, নাহলে 90 পারা, অথবা 100, 100, 150, অসংখ্য পারা হয়ে যেত, অনেক বড় হয়ে যেত, মানুষের জন্য বোঝা হয়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুজিজা, অল্প কথায় ব্যাপক অর্থ বোঝায়, এটা হলো কোরআনের মুজিজা। আল্লাহ শুধু কোরআনে ওইটুকুই বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিসে ওই ৪টা মাস কি হবে বলে দিচ্ছেন, যে বছর হলো 12টি মাসে, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস নিষিদ্ধ, সালাসাতুন মুতাতালিয়া। দেখেন 3টা নিষিদ্ধ, 3টা মাস ধারাবাহিক। একটা হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। কয়টা হলো? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। বলছে সালাসাতুন মুতাতালিয়া, 3টা মাস ধারাবাহিক। যে 4টা মাস আল্লাহ নিষিদ্ধ মাস ঘোষণা করেছেন, 3টা মাস ধারাবাহিক। আরেকটা মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। তাহলে আমরা আজকের যে আলোচনা করতেছি এটা কি মাস? মুহররম মাস। তাহলে মুহররম মাসের আলোচনার অন্যতম দিক হলো যে 4টা মাস আল্লাহ নিষিদ্ধ করেছেন, নিষিদ্ধ 4টা মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো মুহররম মাস। আমরা এই মাসে হায়াত পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। এরপরে যাব কি নিষিদ্ধ, আল্লাহ কি নিষিদ্ধ করলেন? ও রজব মুদার আল্লাযী বাইনা জুমাদিয়া ওয়া শাবান। আরেকটা 4র্থ নাম্বার মাস হলো রজব মাস। বুখারীর এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সূরা তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ 4টা মাস নিষিদ্ধ করেছেন, হারাম মাসের অন্তর্ভুক্ত করেছেন। সেই 4টা মাসের নাম কি? 3টা মাস ধারাবাহিকভাবে যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, আর 4র্থ মাস রজব। এই 4টা মাস নিষিদ্ধ। কি নিষিদ্ধ? যুদ্ধ করা যাবে না, যুদ্ধ করা যাবে না, মারামারি, কাটাকাটি ইত্যাদি সব কিছু নিষিদ্ধ। তাহলে কি এই 4 মাসের বাইরে যুদ্ধ করা যাবে, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি করা যাবে? প্রিয় ভাইয়ের আমার, এটা বোঝার জন্য আরেকটু বুঝ দরকার। সেটা কি? সেটা হলো আপনি যদি মানিকগঞ্জ বাজারে যে মিথ্যা কথা বলেন, গুনাহ হবে না? আর যদি এই দোয়াতালি জামে মসজিদের নয়াকান্দির এই মসজিদের ভিতরে বসে যদি মিথ্যা কথা বলেন, গুনাহ হবে না? গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। মিথ্যা বাজারেও নিষিদ্ধ, মসজিদেও নিষিদ্ধ। আর কেউ যদি মক্কার ঘরে যে মিথ্যা কথা বলে, ওটাও নিষিদ্ধ। মিথ্যা সবসময় মিথ্যা নিষিদ্ধ, ঘুষ নিষিদ্ধ, গালাগালাজ করবেন নিষিদ্ধ, এটা সব জায়গায় নিষিদ্ধ। কিন্তু বাজারের চাইতে যদি কেউ মসজিদে মিথ্যা কথা বলে, গালিগালাজ করে, তাহলে নিষিদ্ধ আরো কঠিন।
পাপ আরো কঠিন। অপরাধ বাজারের চাইতে মিথ্যা কথা মসজিদে বলা অপরাধটা জঘন্যতম, আরো গুরুতর। আর নয়াকান্দি দোয়াতালি এই মসজিদে মিথ্যা কথা কেউ বলল, আর একজন মক্কার ঘরে যে মিথ্যা কথা বললো, দুই অপরাধ কি সমান? তাহলে স্থানকাল পাত্রভেদে অপরাধ কখনো কঠিন হয়, কখনো সহজ হয়, প্রত্যেকটাই অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ মাস করলেন, যুদ্ধ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কেতাল করা যাবে না, হত্যা করা যাবে না। এই যে নিষিদ্ধ 4টা মাস করলেন, বাকি মাসেও নিষিদ্ধ, কিন্তু বিশেষ করে এই 4টা মাসে নিষিদ্ধ। তার মানে এই মাসগুলোতে যদি আপনি একটা বেদাত করেন, একটা খুরাফাত কাজ করেন, একটা ভ্রান্ত কাজ করেন, কোরআন সুন্নাহর বিরোধী কাজ করেন, অন্য মাসে করলেও আপনার গুনাহ হবে। কিন্তু এই নিষিদ্ধ মাসে যদি আপনি মিথ্যা বলেন, ঘুষ খান, পরনিন্দা করেন, চুগলখুরি করেন, নিষিদ্ধ মাসের, হারাম মাসের যে সম্মান বজায় না রাখার কারণে আপনার অপরাধ আরো বেশি হবে। যেমনটা অপরাধ মসজিদে মিথ্যা বললে অপরাধ হবে, মক্কার ঘরে মিথ্যা বললে আরো বেশি অপরাধ হবে, ঠিক অনুরূপভাবে অন্য মাসে মিথ্যা বা অন্যায় করলে যেমন আপনার শাস্তি হবে, এই মাসগুলোতে করলে শাস্তির দরজাটা, স্তরটা আরো বেশি হবে। প্রিয় ভাইয়েরা আমার, নিষিদ্ধ কি? আল্লাহ এই সূরা তাওবার পরের অংশটুকু বলছেন, যালিকাদ দীনুল কাইয়িম, এটাই মজবুত স্থায়ী দিন। সুতরাং তোমরা কি করো না, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলাতে জুলুম করো না। আল্লাহু আকবার। তাহলে 4টা মাস নিষিদ্ধ, আল্লাহ নিজে এই 4 মাসে একটা কাজ করতে না করলেন, সেটা কি? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেরা নিজেদের উপর তোমরা জুলুম কইরো না। তাহলে জুলুম কি অন্য মাসে জায়েজ? না, অন্য মাসে জায়েজ না, অন্য মাসে নিষিদ্ধ। আর আল্লাহ 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করলেন, সম্মানিত করার পর বলছে অন্য মাস তো জুলুম করবেই না, বিশেষ করে এই 4টা মাসে তোমরা কি করো না, জুলুম করো না। জুলুমের ব্যাখ্যা একটু যাব, তার আগে এই 12টা মাসের মধ্যে 4টা মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আয়াতের মধ্যে। এই 4 মাসের মধ্যে আবার একটা মাসের বিশেষ মর্যাদা দিলেন হাদিসে পরিভাষায়। কি মর্যাদা? যে মাসটাতে আমরা অবস্থান করছি। আল্লাহু আকবার। দেখেন, এই হাদিসটা মাসনুন খুতবাতে আমি পাঠ করেছি, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, আফদালুস সিয়াম, সর্বোত্তম রোজা, বা'দা রমাদান, রমাজানের পরে, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আপনি 11টা মাস, কোন মাসকে, এমনকি রমজান মাসকেও আল্লাহ বলে নাই রমজানুল্লাহ, আল্লাহর রমজান মাস বলে নাই আল্লাহ। অথচ রমজান মাসের কত ফজিলত একটু বুঝেন ভালো করে। রমজান মাসের কত ফজিলত। রমজান মাস 3টা আমলে গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, রোজা রাখলে তার গুনাহ মাফ, কিয়ামুল লাইল করলে তার গুনাহ মাফ, ইত্যাদি সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন রমজান মাসে। এত ফজিলত, এত ফজিলত, অথচ রমজান মাসকে আল্লাহ বলে নাই রমজানুল্লাহ, আল্লাহর মাস। কিন্তু মুহররম মাস আল্লাহর কাছে এতটা মর্যাদাপূর্ণ, এতটা তাৎপর্যপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সর্বোত্তম রোজা আল্লাহর নিকট আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহু আকবার। আল্লাহর মাস, শাহরুল্লাহ, শাহরুন মানে মাস, আল্লাহ মানে আল্লাহ, শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। একটা মাসকে সম্মানিত করতে, যে একটা মাসকে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কিভাবে? তার নামের সাথে নিসবাত করে, আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে। অন্য কোনো মাসকে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তাহলে আপনি যে মাসে অবস্থান করতেছেন, এই মাসটার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু দিয়েছেন? আল্লাহ যদি নিজে কোনো জিনিসকে তার দিকে নিসবাত করে, তাহলে ওটার কদর, ওটার মর্যাদা, ওটার তাৎপর্য অনেক বেশি। এই জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছিলেন? উট। এই জন্য উটকে বলছে নাকাতুল্লাহ, আল্লাহর উট, ওকে মাইরো না, এটা আল্লাহর উট, আল্লাহর পক্ষ থেকে মুজিজা। নাকাতুল্লাহ, আল্লাহর
মসজিদের এত মর্যাদা, কারণ কি? মসজিদের এত মর্যাদা, হ্যাঁ, এত ফজিলত কেন? মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এখানে আল্লাহ থাকেন। ছোট একটা বাচ্চা যখনই বলছে মসজিদ হলো আল্লাহর ঘর, বলছে আল্লাহ কি তাহলে ওখানে থাকেন আল্লাহর ঘর? হ্যাঁ, ছোট মানুষ, তারপর মাথায় প্রশ্ন থাকছে যে আল্লাহ, মসজিদে গেলে তো আল্লাহরে দেখি না, এটা আল্লাহর ঘর কেমনে হলো? হ্যাঁ, তো ছোট মানুষ, ছোট প্রশ্ন, আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর কেন বললেন? এটার মর্যাদা, এটার তাৎপর্য বোঝানোর জন্য। তো শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসটা আল্লাহর মাস কেন দিলেন? এই মাসের তাৎপর্য বোঝানোর জন্য। কি তাৎপর্য? আল্লাহ বললেন এই মাসের। এখন আমরা তাহলে মুহররম মাসের গুরুত্ব বুঝলাম। আল্লাহ সূরা তাওবায় মুহররম মাসের কথা বলেছেন। আল্লাহ সহিহ মুসলিমের হাদিসে মুহররম মাসকে নিজের নামের সাথে সম্পৃক্ত করে দিয়ে এই মাসের মর্যাদা আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং এই মাসের ফজিলতটা কি? এই মাসে আমাদের কি করণীয়? প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ, অনেকগুলো করণীয়র মধ্যে অন্যতম একটা করণীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা আল মদিনা। ইতিহাস কেন? এক নাম্বার, এই মাসের 10 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং তিনি সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন। এটা একটা সংক্ষিপ্ত ইতিহাস, এটা জানতে হবে, কারণ এরপরে আমাদের বর্জনীয় কি? সূরা তাওবার আয়াত থেকে আমরা একটা বর্জনীয় পাইলাম। এই মাসে আল্লাহ বলছেন লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম কইরো না। জুলুম মানে কি? এটার একটু ব্যাখ্যা না করলেই নয়। তাহলে আল্লাহ নিজে এই 4 মাসে জুলুম করতে নিষেধ করেছেন। জুলুমের অন্যতম অর্থ হলো যে যার উপযুক্ত না ওই জিনিস তাকে দেওয়া, এটা হলো জুলুম। যে যার উপযুক্ত না ওই জিনিস তাকে দেওয়া, এটা হলো জুলুম। আল্লাহ জুলুম করতে নিষেধ করেছেন। আমরা চলতে ফিরতে সব জায়গায় শুধু জুলুম করে। বাবা জুলুম করে ছেলের উপর, ছেলে জুলুম করে বাবার উপর, মা জুলুম করে সন্তানের উপর, সন্তান জুলুম করে মায়ের উপর, বিভিন্নভাবে স্বামী জুলুম করে স্ত্রীর উপর, স্ত্রী জুলুম করে স্বামীর উপর, মুসল্লিরা জুলুম করে ইমামের উপর, ইমাম জুলুম করে মুসল্লিদের উপর, রাষ্ট্র পরিচালক যারা যারা করেন তারা জুলুম করে জনগণের উপর, জনগণ জুলুম করে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের উপর। পরস্পরের অধিকার না দিয়ে সবাই সবার উপর জুলুম করে। একজন সন্তান বাবার কথা না শুনে, বাবার কথা মতো না চলে, সে বাবার উপর জুলুম করলো। বাবা তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে তাকে উত্তম আদর্শ শিক্ষা না দিয়ে, বাবা দুনিয়াবী শিক্ষা দিয়ে, পরকালমুখী শিক্ষা না দিয়ে তার সন্তানের উপর জুলুম করলো। সন্তান বাবার কথা না শুনে, হ্যাঁ, সন্তান বাবার উপর জুলুম করলো। এইভাবে একজন স্ত্রী তার স্বামীর প্রকৃত অধিকার না দিয়ে স্বামীর উপর জুলুম করলো। একজন স্বামী তার স্ত্রীর প্রকৃত অধিকার না দিয়ে পরক্রিয়ার সাথে জড়িত হয়ে স্ত্রীর উপর জুলুম করলো। একজন রাষ্ট্রনায়ক যিনি রাষ্ট্র পরিচালনা করেন তারা জনগণের পরিপূর্ণ অধিকার না দিয়ে জনগণের উপর জুলুম করে। জনগণ রাষ্ট্রনায়কের আনুগত্য না করে, তাদের কথা মতো না চলে, অন্যায় করে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের উপর জুলুম করে। এভাবে এক দল আরেক দলের উপর জুলুম করে। প্রত্যেক ব্যক্তি কোরআন এবং হাদিস মোতাবেক যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটা যদি কেউ পালন করে তাহলে এই জুলুম থেকে মুক্ত হবে। একজন খতিব এসে মুসল্লিদের তামান্না যদি না মিটাতে পারে, মুসল্লিদের খুতবাতে সময় নষ্ট করে যুগ উপযোগী তার কি দরকার ওইটা যদি না দিতে পারে, ইমাম খতিব জুলুম করলো মুসল্লিদের উপর। মুসল্লিরা জুমাতে টাইম মতো না এসে, হ্যাঁ, খুতবা শোনার জন্য যে টাইম আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ 2 রাকাত করে দিয়েছে খুতবা শোনার জন্য। আপনি টাইম মতো মসজিদে উপস্থিত না হয়ে আপনি নিজের উপর জুলুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জুলুম নিষেধ করতে তিনি কুরআনুল কারীমে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হারাম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করো না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মুহররমের 1 নাম্বার কারণ, 1 নাম্বার বর্জনীয় হলো আমরা কারো উপর জুলুম করব না। মালিক তার মনিবের উপর, মনিব তার মালিকের উপর।
আপনি দোকান চালান, দোকানে কিছু কর্মচারী রেখেছেন, কর্মচারী সঠিকভাবে দায়িত্ব পালন না করে মালিকের উপর জুলুম করে, মালিক তার ফ্যাসিলিটি পরিপূর্ণরূপে না দিয়ে তার উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মুহররম মাসে স্পষ্ট করে ঘোষণা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা জুলুম করবে না। প্রিয় ভাইরা আমার, এটা হলো আমাদের মুহররম মাসের বর্জনীয়, আমরা জুলুম করব না। দ্বিতীয় জুলুমের সবচেয়ে বড় অর্থ হলো শিরক করা। জুলুমের সবচেয়ে বড় অর্থ শিরক করা। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তিনি বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কেন জুলুম? পৃথিবীতে কেউ, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, তিনি ইবাদত পাওয়ার যোগ্য। যিনি আপনাকে সৃষ্টি করেন নাই, সে কি আপনার ইবাদত পাওয়ার যোগ্য? কখনো না। সুতরাং যিনি উপযুক্ত, যে উপযুক্ত খালেক, সৃষ্টিকর্তা হইতে হবে আল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য। যখন আল্লাহর ইবাদত আল্লাহকে না দিবেন, তখন আপনি জুলুম করলেন। এটা জুলুমের অন্যতম। সুতরাং এ মাসের আরেকটা করণীয় হলো আমরা শিরক করব না। কিভাবে শিরক করি তারপর আমি জানবো। প্রিয় ভাইরা আমার, এরপরে এই মাসের আরেকটা করণীয়, এটা হলো বর্জনীয়, আরেকটা করণীয়। করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি মাদিনাতা ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ফারাআল ইয়াহুদ ইয়াস্তাসুমু ইয়াউম আশুরা, ইহুদিদেরকে দেখলেন, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম, এটা কোন দিন, যে দিন তোমরা রোজা রাখতেছ? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন। মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। নবী জিজ্ঞেস করলেন, তোমরা 10 তারিখ রোজা রাখো কেন? 10 তারিখ কখন? আজকে বাংলাদেশে মুহররমের 8 তারিখ, কালকে কয় তারিখ? 9 তারিখ, ইয়াউমুস সাবত, 9 তারিখ, মানে রবিবার, ইয়াউমুল আহাদ, রবিবার বাংলাদেশে মুহররমের 10 তারিখ। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যেয়ে দেখলেন মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে প্রশ্ন করলেন, মা হাদা, তোমরা যে 10 তারিখ মুহররমের রোজা রাখতেছ, এটা কেন? ইহুদিরা উত্তর দিতেছে, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এটা এমন একটা দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে কওমকে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করেছিলেন। আর মুসার অনুসারী আমরা ইহুদিরা, সুতরাং ওই যে আমরা জুলুম থেকে মুক্ত হয়েছিলাম, জুলুম থেকে আমরা মুক্ত হওয়ার কারণে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আমরা এই দিনটাতে রোজা রাখি। ইতিহাস বলে দিল। তাহলে ইহুদিরা রোজা রাখে কেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জালেম ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করেছিলেন। ফাসামাহু মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। ক্বালা, এই পর্যন্ত যদি থাকতো আমাদের আর রোজা রাখতে হতো না। কিন্তু আল্লাহ নবী বললেন, ক্বালা আনা আহাক্কু বিমুসা মিনকুম, আরে তোমরা মুসার অনুসরণ করার চাইতে আমি বেশি হকদার মুসার অনুসরণ করা। কারণ আমি নবী, তিনিও নবী, আমি তার অনুসরণ করার ক্ষেত্রে বেশি হকদার। আমার নবী, আমার পূর্বের নবী মুক্ত হয়ে, জুলুম থেকে মুক্ত হয়ে রোজা রেখেছিলেন, সুতরাং আমি রোজা রাখবো। ফাসামাহু, আল্লাহ নবী 10 তারিখ রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? মুহররমের 10 তারিখ কি করতে হবে? রোজা রাখতে হবে। কেন রোজা রাখতে হবে? কি কারণে রোজা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে রোজা রেখেছেন, এই জন্য রোজা। এই রোজার মধ্যে যদি নিয়তের বরখেলাপ হয়, বর্তমান যুগে, বর্তমান যুগে অনেকেই রোজা রাখে, খালি পায়ে হাঁটে। বর্জনীয়র মধ্যে অনেকগুলা, করণীয়র মধ্যে রোজা রাখা। অনেকে রোজা রাখে কি কারণে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হয়েছে, এই জন্য। এমন মানুষ আছে না নাই? যদি কেউ এই নিয়তে রোজা রাখে, তাহলে কি তার রোজা হবে? কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়তে রোজা রাখেন নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, কারবালাতে যে ঘটনাটা ঘটে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নাম কি তার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 বা 5 বা 6 মাস পরে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন, তার বাবা ইন্তেকাল করেন, বাবাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ইন্তেকাল করে কখন? 41 হিজরিতে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে কখন? শাহাদাত বরণ করেন কখন? 61 হিজরিতে, কারবালার ঘটনাতে। আমরা বাজারে এই মাসটা আসলেই টিভিতে, টকশোতে, পত্রিকাতে এমন কিছু লেখা হয় যেন 10 তারিখ মুহররম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাই রেখেছেন এই কারণে। নাউজুবিল্লাহ মিন জালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন কেন, আর আপনি কি উদ্দেশ্যে রোজা রাখেন? উদ্দেশ্যই ভিন্ন। অথচ ইবাদতের প্রত্যেকটা ইবাদত নির্ভরশীল হয় নিয়তের উপর। আপনি যদি নিয়ত করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 61 হিজরিতে, পার্থক্য কত বছর? হ্যাঁ, এত বছর আগে নবীকে হুসাইনের জন্য রোজা রাখেছেন। আবার দেখেন বাংলার গ্রাম গঞ্জে একটা গান বাজায়, ছোটবেলায় শুনছি, এখন বেশি শুনি না। হ্যাঁ, জারি গান। মানিকগঞ্জ আরো বেশি, আমি জানি এগুলা, মানিকগঞ্জ আরো বেশি জারি গান। হ্যাঁ, আগে ছিল হ্যাঁ, উড়িয়া যাই রে জুরের কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। কারবালার লোক কয় হিজরিতে? 61 হিজরিতে। ফাতেমা মারা গেল 11 হিজরিতে। আচ্ছা, মারা যাওয়ার 50 বছর আগে তার কলিজায় কারবালার আগুন লাগছে, এটা কেমনে বুঝতে পারলেন? এই গানটা কি শিরক না? মারা যাওয়ার 50 বছর আগে আচ্ছা, যে গানটা লেখছে এ কিভাবে লেখলো গানটা? তার সন্তান মারা যায় 61 হিজরিতে, উনি মারা যায় 11 হিজরিতে। তাহলে 49 বছর আগে তার কলিজায় আগুন লাগছে, কারবালাতে ঘটনা ঘটলো কেমনে হইলো? মানে যে গান লেখছে এও মূর্খ, ইসলামী কোনো জ্ঞান নাই, যে গাইতেছে ও মূর্খ, গায়ক রাইটার সবাই মূর্খ। শুধু তাই না, আশ্চর্য হবেন, ইউনিভার্সিটির পড়ায় কারবালা নিয়ে একটা মীর মুশাররফ হোসেন এর লেখা বিষাদ সিন্ধু পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়ায়, সিলেবাস টোটাল কাহিনীটাই ভ্রান্ত। হ্যাঁ, বললে হয়তো সিলেবাস নিয়ে সমস্যা, কারণ উনি কবি ছিলেন, উনি লেখক ছিলেন। আরও সবচেয়ে বিষয়, এই বিষাদ সিন্ধুটা যেখানে লেখেন কবি, ওখানে আমার জন্মভূমি। মানে দেলদুয়ারের একটা জমিদার বাড়ি আছে, দেলদুয়ার জমিদার বাড়ি টাঙ্গাইলের। ওই জমিদার বাড়িতে আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ আমি ওখানে তারাবির নামাজ পড়িয়েছি দীর্ঘদিন। এবং জমিদার দেখবেন এই অঞ্চলে মানিকগঞ্জ, দেলদুয়ার, টাঙ্গাইল অনেক জমিদার আছে। যত জমিদার আছে তোর মধ্যে একটা জমিদার আহলে হাদিস ছিল, এটা হলো দেলদুয়ারের ওই জমিদার। তো উনি একটা বিশাল বটগাছ আছে, এই কবি উনি ওখানে যে ইতিহাস গুগলে সার্চ দিলেও পাবেন, এই দেলদুয়ারের জমিদার বাড়ির ভিতরে ওই বটগাছের নিচে বসে বসে এই বিষাদ সিন্ধুটা লিখেছেন। আর ওই জমিদার কিতাব পড়তেন। এই জন্য আমরা যারা হাফেজ ছিলাম, ওখানে যে হাফেজ নেওয়া হতো, জমিদার বাড়ির অভ্যন্তরে একটা অন্দরমহল আছে, ওখানে দামি পাথর দিয়ে একটা ঘর করা, ওখানে বসে বসে এই জমিদার কিতাবাদি লিখতেন, কিতাবাদি পড়তেন, চিঠিপত্র পাঠাইতেন। ওই জায়গায় আমরা হাফেজরা কিছু কোরআন টোরান পড়াইতেন আর কি, জমিদারের পরবর্তীতে যারা। তো ঘটনা এই জন্য বললাম, এই যে দেখবেন বিষাদ সিন্ধু, পুরা ইতিহাসটাই সঠিক ইতিহাস না। পেপার পত্রিকাতে যত ইতিহাস পড়ানো হয় অধিকাংশ ইতিহাস মিথ্যা। দেখবেন সবাই গালি দেবে ইয়াজিদকে। আমি আজকে ইতিহাসের দিকে যাচ্ছি না, নেক্সটে যদি আসি তখন ইনশাল্লাহ আলোচনা করব এবং কোনটা সঠিক ইতিহাস আর বাংলার এই কবিতা বা প্রিন্ট মিডিয়া বা মানুষের মুখে যে সয়লাভকৃত ইতিহাস, এটা কোনটায় ভুল, এটা ইনশাল্লাহ তুলে ধরবো। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের করণীয় এবং বর্জনীয়র দিকে যাই। তাহলে বর্জনীয় আরেকটা হচ্ছে করণীয় রোজা রাখা, বর্জনীয় জুলুম না করা, আল্লাহর ভাষায়, নবীর ভাষায় করণীয় 10 তারিখ সিয়াম রাখা। করণীয় হলো সিয়াম রাখা আল্লাহর নবী যে উদ্দেশ্যে রেখেছেন, সেটা হলো জুলুম থেকে মুক্ত হয়ে। আমরা তো এবার সিয়াম পালন করতে পারি, আমরাও জুলুম থেকে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ। জুলুম থেকে মুক্ত হয়ে শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। এই উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। বাকি যত কাজ করা হয় সবগুলাই অনইসলামিক, একটারও কোনো হদিস নাই, বরং এগুলা শিয়াদের আকীদা ও বিশ্বাস। এই জন্য শুনেছি, আমি একটু আগেই খুতবার আগেই শুনতে পারলাম, 15,000-এর একটা মিছিল হয় এই মানিকগঞ্জে 10 তারিখে, খালি পায়ে হাঁটে ইত্যাদি। আমি কখনো এ ধরনের দেখি নাই, শুনেছি। হ্যাঁ,
কিন্তু মিরপুরে আমি দেখেছি ঢুল পিটায় আর ঘোড়া সাজায়। এই সবগুলার ইতিহাসের সাথে আমাদের ইসলাম, আমরা যে মুহররম মাসের করণীয়র সাথে কোনো সম্পর্ক নাই। মুহররমের মাসের করণীয় কখনো বলে না আপনি হাই হুসেন বলে বুক চাপড়ান, এটা কখনো ইসলামিক কাজ না, বরং এটা শিয়াদের আকীদা। এই জন্য আরেকটা পয়েন্ট হলো, শিয়ারা কেন হাই হোসেন বলেন, হাই হাসান বলে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান না। আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কয়জন? আমি আর আপনি শুধু জানি দুইজন, ওই যে মুরব্বী বলেই ফেলেন দুইজন। আলী রাদিয়াল্লাহু দুইজন সন্তান না, হ্যাঁ অনেকগুলো সন্তান, কিন্তু আমাদের মুখে মুখে হাসান আর হুসাইন আর সন্তানের খবর আমরা জানি না। আর হাসান হুসাইনের মধ্যে শিয়ারা কখনো বলে না হাই হাসান, কখনো শুনতে পাবেন না, শুধু বলে হাই হোসেন। কেন কেন? এটার একটা সূক্ষ্ম ইতিহাস আছে। আপনাদেরকে শিয়ারা ধোঁকা দেয়। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষদেরকে শিয়ারা বোঝায় আমরা নবীর আওলাদদেরকে কত ভালোবাসি, ওদের জন্য বুক চাপড়াইতেছি, ওদের জন্য রক্ত দিতেছি, এটা বোঝায়। আচ্ছা, নবীর সন্তানকে আপনি ভালোবাসেন না? নবীর সন্তান হিসেবে হাসান হুসাইনকে ভালোবাসেন না? নবীর আওলাদ হিসেবে, নাতি হিসেবে হাসানকে যেমন ভালোবাসতে হবে, হুসাইনকে যেমন ভালোবাসতে হবে, হাসানকে অনুরূপ ভালোবাসতে হবে। হাসান, হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য যত সন্তান আছে, সমস্ত সন্তানকে নবীর ভালোবাসার টানেই, নবীর বংশের হওয়ার কারণে সমান ভালোবাসতে হবে। ভাই, তোমরা শুধু হুসাইনকে ভালোবাসো, এটা গোত্রের টান, এটা সূক্ষ্ম একটা ইতিহাস, গোত্রের টান মানুষকে বোঝায় তোমরা নবীরে ভালোবাসো, নবীর সন্তানরে ভালোবাসো না। এই জন্য হাই হোসেন বলো না, কিন্তু আমরা নবীকে ভালোবাসি, হাই হোসেনকে ভালোবাসি। শিয়াদের আকীদা এত জঘন্যতম, হ্যাঁ শিয়াদের আকীদা এত জঘন্যতম যে একজন শিয়া, আপনি ইরানের, এবং শুনলাম এখানে ইরানের রাষ্ট্রদূত আসে। ইরান একটা শিয়া দেশ, একটা শিয়া অধ্যুষিত দেশ। আমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমাদের সহপাঠী এমন ছিল তারা একবার পড়তে আসছে আর ইরানে ফিরে যেতে পারে নাই। ফিরে গেলেই তাদেরকে হত্যা করা হবে, কারণ মদিনার জ্ঞান তারা যখন শিখবে, আকীদা যখন তারা শিখবে, তখন তাদের জাতিকে তারা সতর্ক করবে। এই জন্য ওকে এই শিক্ষাই দেওয়া যাবে না, এখন তারা যেতে পারে নাই। আমরা প্রতি বছর আমাদের আপ ডাউন টিকিট দিয়ে দেয়, আমরা এই বেঙ্গল ফাসলাইন মানে ছুটির সময় 3 মাসের ছুটি বছরে আমাদের দিয়ে দেয়, তারা যেতে পারে না। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তির নাম উমর রাখা হয় তাদেরকে হত্যা করা হয়। এখনো উমর নাম যদি রাখা হয় হত্যা করা হয়। আয়েশা, কোনো ইরানে কোনো মহিলার নাম যদি আয়েশা রাখা হয় তাকে হত্যা করা হয়। কেন কেন হত্যা করে? জঘন্য আকীদা যদি আপনি না জানেন, তাহলে এই যে মুহররমকে কেন্দ্র করে যত কর্মকাণ্ড দেখছেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক স্পষ্ট করে বলছেন, মান শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বুক চাপড়ায়, পকেট ছিঁড়ে ফেলে, মুখ চাপড়ায়, এই যে ইত্যাদি বিলাপ করে, এই তাজিয়া করে, এই বিলাপ, সে আমার দলের অন্তর্ভুক্ত না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তার নাতির জন্য বুক চাপড়াইতেছে, আর নবী বলছেন ও আমার দলের অন্তর্ভুক্তই না, দলের অন্তর্ভুক্ত না, কাজ করা যাবে না। পৃথিবীতে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, শুধুমাত্র ওই মহিলা তার ইদ্যত পর্যন্ত একটা লম্বা সময়, তিন ইদ্যত, এই লম্বা সময় সে শোক পালন করবে, গহেনা পরবে না, সাজসজ্জা করবে না, বাহিরে যাবে না, আনন্দ জাহির করবে না। আর পৃথিবীতে কারো মৃত্যুতে, এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। হ্যাঁ, বড় যত বড় নেতাই হোক, সেটা একটা দেশের মানে যিনি যার কারণে দেশের স্বাধীনতা অর্জন করছে সে হোক, যত বড় নেতাই হোক, 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। আপনার বাবা মরলেও 3 দিন শোক, 3 দিনের বাইরে কোনো শোক নাই। এটাই হলো ইসলামিক বিধান। সেখানে কোন দিন আমরা হুসাইনকে ভালোবাসি, আমরা হাসানকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, হাসান এবং হুসাইনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবেসেছেন যে তাদের এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেন নাই। খুতবা দিতে যেয়ে তিনি নেমে গেছেন হাসান হুসাইনের জন্য। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য যত কর্মকাণ্ড করা হয় কোনোটাই এটা ইসলামিক না। এখান থেকে আমাদের সরে আসতে হবে। খালি পায়ে থাকা, এই কয়দিন না খেয়ে থাকা, ইত্যাদি ইত্যাদি, এটা কোনোটাই, এগুলো সবই জাহেলিজি। বরং তারা, যেখানে শিয়ারা আয়েশার নাম পর্যন্ত শুনতে পারে না, উমর নাম পর্যন্ত শুনতে পারে না, কেননা কোরআনের ব্যাখ্যা করে কিভাবে দেখেন তারা। কোরআনের ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলছেন, ইযবাহু বাকারা,
ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে ঘটনা, এক ব্যক্তি এক লোককে মেরে ফেলছে, নিজে মারছে, নিজে মেরেই মুসার কাছে বিচার নিয়ে আসছে, এই যে অমুককে মারছে এর বিচার চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিচার কিভাবে করবে জানেন না, কে কাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কি করলেন, যে মারছে সেই বিচার চাইতে আসছে। হ্যাঁ, তো বললেন কি, তুমি একটা গরু জবাই করো। এবার পেঁচাইতেছে, কারণ হত্যাকারী তো ওই। কোন গরু? তো আল্লাহ বলছেন যে এই গরু আনো, তারপরে এই গরু, আবার বলছে এই গরু পাওয়া যায় না, রং হবে কোনটা, কেমন হবে, ইত্যাদি জটিলতা সৃষ্টি করতেছে, কারণ হত্যাকারী ওই, নিজেই বিচার চাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, তারপরে বললেন মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, হ্যাঁ, যেটাকে কৃষিকাজে ব্যবহার করা হয় নাই, সফরা, যেটা হলুদ বর্ণের, এমন একটা গরু নিয়ে আসো। এইবার সে খুঁজে খুঁজে গরুটা নিয়ে আসলো, গরু নিয়ে আসার পর জবাই করলো। আল্লাহ বলেন ইসবাহু বাকারা, একটা গরু জবাই করো। এই জন্য এই সূরা বাকারার নাম দিয়েছে বাকারা, কেন? এই যে গরু জবাই করলো। এরপরে বললেন ফাকুলনা যরিবুহু বিআদিহা, গরুর একটা অংশ এই যে জবাই করলে, এই গরুর একটা গোশতের টুকরা নিয়ে এই মৃত ব্যক্তিকে একটু আঘাত করো, এর সাথে মিশ্রণ করো। মৃত ব্যক্তির সাথে সাথে জীবিত হয়ে তিনি বলবেন ওই আমার হত্যাকারী। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ফাকুল্লা দ্রিবুহু বিবাদিহা। এইবার যখন এই গোশতটা দিয়ে আঘাত করা হলো, সে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল আমাকে হত্যাকারী এই যে ঘটনাটাকে কেন্দ্র করে। তো আমি আজকে এই আয়াতটা বললাম কেন, এই যে কোরআনে বলল বাকারা জবা করো, নাউজুবিল্লাহ মিন জালিক। শিয়ারা কি বলে জানেন, আল্লাহ বাকারা জবা করতে বলছেন, আল্লাহ আয়েশাকে জবা করতে বলছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাই করতে বলেছেন। এই জন্য তারা মক্কা এবং মদিনার দখল নিতে চায়, এবং তারা এই আকীদা লালন করে যে আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে আমরা আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করব। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তাকে হত্যা করবে, কারণ তারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খেলাফত না দিয়ে তারা অবৈধ কাজ করেছেন, এটা সব খলিফা অবৈধ। নাউজুবিল্লাহ। আবু বকর অবৈধ, ওমর অবৈধ, তারপরে ওসমান, এরপরে আলী, এই তিনজন অবৈধ। শুধু তাই না, তারা মনে করে তাদের আকীদা আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইছিলেন জিবরিল আমিনকে। কার কাছে? রাসূলের কাছে পাঠাইছেন। তাদের আকীদা এটা রাসূলের কাছে পাঠাইছিলেন আলীর কাছে। কিন্তু জিবরিল আমিন ভুল করে কোনটা মুহাম্মদ কোনটা আলীকে না চিনতে পেরে মুহাম্মদের কাছে চলে গেছে। এই জন্য ইসলামের বিধানটাই কোন দিকে চলে গেল? মুহাম্মদের কাছে। নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহু আকবার। জিবরিল আমিন যাকে আল্লাহ পাঠাবেন উনি ভুল করবেন? হ্যাঁ, আশ্চর্যের বিষয়। এই ধরনের আকীদা যদি কেউ লালন করে, হ্যাঁ, সাহাবীদেরকে, যারা সাহাবীদের প্রতি এরকম বিদ্বেষ আকীদা বিশ্বাস যাদের প্রতি, তারা কি মুসলমান? কখনো না। এই জন্য তাদের আকীদা এত জঘন্যতম যে একজন মুসলিম এই আকীদা পোষণ করতে পারে না। কোন মুসলিম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন, অথবা কোন মুসলিম যদি সাহাবীকে গালি দেন, হ্যাঁ, কোন মুসলিম যদি সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীদের ব্যাপারে কোরআনে অসংখ্য জায়গায় পাবেন, কি পাবেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ খুশি আর তারাও আল্লাহকে পেয়ে খুশি। এই সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। যার প্রতি আল্লাহ খুশি তাকে আপনি গালি দিবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? কখনো না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই 10ই মুহররমকে কেন্দ্র করে, হাই হুসেনকে কেন্দ্র করে যত রকমের শিরক এবং বেদাত করা হচ্ছে, এগুলো সব শিয়াদের কর্মকাণ্ড। এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এ ধরনের কর্মকাণ্ড, মিছিল, এগুলোতে কোনো ক্রমেই অংশগ্রহণ করা যাবে না। এটা আপনার জন্য আমার জন্য হারাম। কথাটা মেনে নিতে কষ্ট হবে আপনার। শুধু তাই না, এখানে আপনি যদি সহযোগিতা করেন, দোকানে দোকানে টাকা উঠায়, আমি মিরপুরে দেখেছি দোকানে দোকানে ঢোল বাজিয়ে টাকা উঠায়, চাল উঠায় এবং মাতাম করে, অথচ ইসলামে এটার সাথে কোনো সম্পৃক্ত নাই। এই সমস্ত কাজগুলো নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, জুলুম করো না। তাহলে আমাদের এখান থেকে করণীয় হলো আমরা এই মুহররম মাসের মর্যাদা দিব। এই মুহররম মাসের করণীয় হলো 10 তারিখ রোজা রাখবো। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখতে বললেন। এরপরে সাহাবীদের মধ্যে কোন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, ইহুদিরা খুব খুশি ইয়া রাসূলুল্লাহ। বলে কেন খুশি? বলছেন আপনি তো তাদের ঈমান এনেছেন,
মানে ওরাও 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, আপনিও রোজা রাখতে বললেন। ওরা মহাখুশি যে দাঁড়াও একটু অপেক্ষা করো, মোহাম্মদ তো মাত্র মুহররমের 10 তারিখের রোজা মানছে, এরপরে দেখবা সবই মানবে আমাদের। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেহেতু ইহুদিদের মুখালেফ করো, রোজা রাখো ঠিক, তবে তোমরা মুখালেফ করো মানে তাদের বিপরীত কাজ করো, রোজা রাখো কিন্তু 10 তারিখে শুধু না। হ্যাঁ, তিনি বললেন লা ইন বাকিতু আমান লা আসুমান্নাত তাসে, যেহেতু তারা তাদের সাথে মিল হয়ে গেল, সাদৃশ্য হয়ে গেল 10 তারিখ রোজা রাখার কারণে, হ্যাঁ, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রোজা রাখবো। 9 তারিখ কোন দিন? কালকে। 9 তারিখ কোন দিন? আজকে মুহররমের 8 তারিখ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন, তিনি বললেন লা ইন বাকিতু আমান, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্নাত তাসে, শুধু 10 তারিখ না 9 তারিখেও রোজা রাখবো। এই জন্য মুহররমের রোজা হলো নবী রেখেছেন 10 তারিখে, আর তার তামান্না, তার ইচ্ছা ছিল 9 তারিখে রোজা রাখা। অতীব দুঃখের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর বেঁচে ছিলেন না, তিনি ইন্তেকাল করলেন, আল্লাহর কাছে চলে গেলেন। আমাদের কতিপয় ভাইয়েরা এটা মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মেনে নিতে পারে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আল্লাহর নবী যদি গায়েব জানতেন, এই হাদিসের ব্যাখ্যা কি দিবেন? আল্লাহর নবী বলে যেতে পারতেন, সাহাবীরা তোমাদেরকে 10 তারিখে রোজা রাখতে বললাম, আগামী বছর আমি বাঁচবো না, হ্যাঁ আমি মারা যাব, তোমরা 9 তারিখে রোজাটা রাখো। তাদের বিপরীত করে বলে যেতে পারতেন যদি তিনি গায়েব জানতেন। তিনি গায়েব জানেন না, তার অন্যতম প্রমাণ এই হাদিস। কি উত্তর দিবেন আপনি যারা বলে নবী গায়েব জানে, গায়েবের নবী, নবী গায়েব জানে যারা দাবি করে, এই হাদিসের কি উত্তর দিবেন? নবী বলে গেলেন আগামী বছর যদি বাঁচি 9 তারিখ রোজা রাখবো, তিনি আর বাঁচেন নাই, ওই বছর তিনি ইন্তেকাল করলেন। তার মানে আল্লাহর নবী গায়েব জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু গায়েব তাকে জানিয়েছেন অতটুকু তিনি জানেন। এই জন্য কোরআনে বলছেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররা, আমি কারো উপকার এবং ক্ষতি করতে পারি না। উপকার এবং ক্ষতি করার মালিক কে? আল্লাহ। তাহলে নবী কোনো উপকার ক্ষতি করতে পারে না, আমার পীর পারবে, আমার বাবা, আমার মা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। কিন্তু মানিকগঞ্জের অধিকাংশ মানুষ কোনো না কোনো পীর ধরা, যত মানুষ তার চাইতে বেশি পীর। এবং কি আমার দেলদুয়ারের, আমার গ্রামে অনেকগুলা মানিকগঞ্জের পীরের ধরা। ওখানে আমার কাছে রিপোর্ট আসে, হ্যাঁ আমার গ্রামের অমুকের পাশে বলবো মানিকগঞ্জের পীরের ধরা, অমুকের পীরের ধরা। হ্যাঁ, এইখান থেকে ওখান থেকে এসে এখানে যাদের পীর আছে তাদের কাছে সেই হাদিয়া তোহবা নিয়ে আসে, তারাও আবার এখানকার পীরেরা ওখানে যায়, গান বাজায়, মেলা করে, ইত্যাদি ইত্যাদি। নবী যেখানে মানুষের উপকার করতে পারেন, আপনার পীর উপকার করতে পারবে? আল্লাহ স্পষ্ট করে বলছেন, তিনি বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, নবী বলছেন নবীর কথায়, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খাইর, আমার জীবনে কখনো অকল্যাণ আসতো না, উহুদের প্রান্তরে আমার দাঁত ভাঙতো না। আমি যদি জানি ওখানে গেলে আমার দাঁত ভেঙে যাবে, আমি যাবো কেন? তিনি গায়েব জানে না, তিনি গায়েব জানতেন না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রেখেছেন 10 তারিখ, তিনি তামান্না করেছেন 9 তারিখ। এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। আজকে মুহররমের 8 তারিখ, আমরা কালকে 9 তারিখ রোজা রাখবো, মানে আজকে রাতে সাহারি খাবো, কালকের দিন রোজা রাখবো। 10 তারিখ বাধ্যতামূলক, 10 তারিখ রোজা রাখবোই, তার সাথে 9 তারিখ। আর কারো যদি মিস হয়ে যায়, 9 তারিখ কোনো ক্রমে রোজা রাখতে পারে নাই, 10 তারিখের সাথে পরের 11 তারিখও রাখতে পারে। কারণ মূল উদ্দেশ্য হলো ইহুদিদের বিপরীত করা। মানে ইহুদিরা একটা রোজা রাখে, আমরা কয়টা রাখবো? 2টা। আর রোজা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের জুলুম থেকে মুক্ত করেছিলেন, এই জন্য নবী তার অনুসরণ করে রোজা রেখেছিলেন, আমাদেরকেও রোজা রাখার আদেশ করেছেন। এই জন্যই রোজা রাখবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন ঘটনাকে কেন্দ্র করে আমরা রোজা রাখবো না। কেউ যদি এই রোজা রাখে তার রোজা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দেন। নাম আলহামদুলিল্লাহ, রোজার ফজিলত ছুটে গেছে, জাযাকুমুল্লাহু খায়রা। রোজার ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানা আল মাদিয়া। এই মুহররমের 10 তারিখ, 10 তারিখের সাথে 9 অথবা 11, এই 2টা রোজা কোনো ব্যক্তি যদি রাখে, আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। 1 বছরের গুনাহ মাফ, 2টা সিয়াম পালন করার কারণে। আল্লাহ আমাদের এই 2টা সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين